হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসছি পদ্মা সেতুতে। অনেক দিন পরে পদ্মা সেতুতে আসছি। আর এই যে আমার সাথে দুই মামা আর মামা ভাগ্নে, আমরা একসাথে চলে আসলাম। আসলে মামার গাড়ি দিয়ে আমরা চলে আসছি পদ্মা সেতুতে সকাল সকাল। আসলে সবসময় পদ্মা সেতুতে আসা হয় রাত্রেবেলা, বাট এবার আমরা চলে আসছি দিনের বেলায়। পদ্মার পাড়ে এসেই ইলিশ মাছ খাবো না, এটা তো আর হয় না। অলরেডি ইলিশ মাছ কাটা শেষ। মামা সেই সুন্দরভাবে ইলিশ মাছ কাটাকাটি করলো, এখন পিস করতেছে। আমরা ইলিশ মাছ নিয়েছি একটা। আর পদ্মার এখানে আসলে ইলিশ মাছ একটু দামাদামি করে কিনবে, কোস তারা যেভাবে দাম চায় ভাই, মানে বলার বাইরে। সো একটু দামাদামি করে কিনবেন, আপনি ভালো একটা বাজেটের ইলিশ মাছ কিনতে পারবেন। আমরা নিয়েছিলাম এটা 1 কেজির একটু কম ছিল আমাদের ইলিশ মাছটা। সো এই যে মামা ভাজা শুরু করে দিয়েছে, এবং সাথে তো সরিষার তেল নিতেই হবে। নতুন সরিষার তেল দিয়ে ইলিশ মাছ ভাজা শুরু। সাথে নিয়েছিলাম বেগুন। সো সব কিছু ভাজাটা হচ্ছে সুন্দরভাবে। আর এই যে ইলিশ মাছ কাটা আর এই যে পদ্মার পাড়ে এসে ইলিশ মাছ ভাজা, এই জিনিসটা কিন্তু কমন, আর এটা সবারই ভালো লাগে। এবং এই ইলিশ ভাজার ফ্লেভারটা অসাধারণ ছিল। মামাকে দিলাম যে তুমিও একটু ইলিশ ভাজা শুরু করে দাও। পদ্মার পাড়ে ইলিশ খাওয়ার মজাটা কিন্তু অন্যরকম। কম বেশি সবাই কিন্তু পদ্মার পাড়ে এসে ইলিশ কিন্তু মিস করে না। সো আপনারাও আসবেন পদ্মার পাড়ে, আর ইলিশ খাওয়াটা মিস করবেন না। বাট পদ্মার ইলিশ যে ভাজার পরে মেইন যে মজার বিষয়টা, সেটা হচ্ছে ইলিশের লেজ। মামার নাম কি? শফিকুল ইসলাম। শফিকুল ইসলাম। আজকে মামার লেজ বোর্ড থেকে এরকম এটা বুঝে যাবো। ইউটিউবে আসছে, খেয়ে গেল, বলে গেল আগের দিনকে না যে ভর্তা আইছিলে, সে ভর্তা খায় 60 লক্ষ লোকের ভালো জানাইছে। ও মানে ভালো রিভিউ পাইছে। তাহলে শহীদ মামা পুরোই ভাইরাল। কেমন করে কাটা বাসা? হ্যাঁ, এর এক্সপার্ট মামা বাঁচতে বাঁচতে। এই লেজ ভাজাটা কি ভাজা যত ভালো হবে তত ভালো, নাকি কম ভাজা? মিডিয়াম ভাজা। মিডিয়াম ভাজা হবে, ততই স্বাদ হিসেবে ততই ভালো লাগবে। আমার মতো আমি বানাই দিই। হ্যাঁ হ্যাঁ, আপনার মতো তো বানাবো। এই লেজটা হালকা মিডিয়াম ভাজা হয়, ভাজার পরে মামার কাছে নিয়ে আসা হয়। দেন মামা এটা সুন্দরভাবে কাটাগুলা প্রসেসিং করতেছে। আসলে ইলিশের কাটা কিন্তু অনেক বেশি, বাট কিভাবে যে মামা কাটাগুলো বাঁচতেছে ভাই বলার বাইরে। মানে এত স্পিডে এমনি কাটা আছে, তার মধ্যে লেজের মধ্যে প্রচুর কাটা থাকে, বাট খুব ফাস্ট। মানে আসলে কি তারা আসলে প্র্যাকটিস হয়ে গিয়েছে মানে। আর এই মামা মোটামুটি ভালোই ভাইরাল। সে মামার লেজ ভর্তাটা খুবই মজার হয়। সো উনি ওনার মতো করে বললাম, আপনি মজার স্পেশাল লেজ ভর্তাটা বানাবেন। ইলিশ খাবেন তো লেজ ভর্তাটা মিস করবেন না। সো সব জায়গায় লেজ ভর্তা মজা হয় না, দেখা যাক মামার লেজ ভর্তাটা কিরকম হয়। টেবিলে আমাদের অলরেডি স্পেশাল সালাদ দিয়েছে, এটা কমপ্লিমেন্টারি ছিল। আর মামা এক্সট্রা পেঁয়াজের ভর্তা, এই যে পেঁয়াজের ভর্তা ছিল, সালাদ ছিল, আর পাশে হলো লেজ ভর্তা ছিল। আর আরেকটা প্লেটে আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুন ভাজা আর হলো ইলিশ ভাজা। পাশে আমরা মামারা বসে পড়ছে, মামা ভাগ্নে যেখানে বিপদ নাই সেখানে। সো মামা আমরা একসাথে সবাই মিলে খাওয়াটা শুরু করব। সো খাওয়াটা শুরু করার প্রথমেই প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। মানে বাঙালি একটা ভাব আছে না, মানে ইলিশ ভাজা, বেগুন ভাজা, লেজ ভর্তা, পাশেই হচ্ছে সালাদ, সব মিক্স করে প্লেটটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। গাইজ মানে খাবারটা খুবই মজার ছিল। আমরা সবাই হ্যাপি ছিলাম যে এই রেস্টুরেন্টটা আসলে ভালো ছিল, বিকজ ফার্স্ট টাইম এই রেস্টুরেন্টে গিয়েছিলাম। করে তার লেজ ভর্তাটা আসলে অনেক মজার ছিল। এই রেস্টুরেন্টের খাবারগুলো আসলে অনেক ভালো। সো আপনারা এখানে আসতে পারেন যদি তারা দুপুরে বা রাতে যদি আসেন। খাওয়া শেষ করে আমরা নদীর পাড়ে চলে গেলাম। নদীর পাড়ে গিয়ে মামার ইচ্ছা হলো যে স্পিড বোট নিয়ে মানে পদ্মার একদম যে ব্রিজটা আছে না, ব্রিজের সামনে গিয়ে ভিডিও করব, ওইখানে একটু ঘুরে আসবো। মানে স্পিড বোটে কিন্তু আমি এর আগে উঠেছিলাম, এটা হলো সেকেন্ড টাইম। আর ওই ফার্স্ট টাইমে ওঠার সময় একটু ভয় লাগছিল খুব, বাট এখন উইন্টার সিজন, ভয়টা একটু কম আছে এবং নদী খুব শান্ত। মামা খুব চিল রিল্যাক্সে, আর আমি ভিডিও করতেছি। আর স্পিড বোটে মানে এটার অনুভূতি গাইজ অন্যরকম। আমি কি বলবো আপনাদেরকে, মানে স্পিড বোটে আমরা পুরাই একা ছিলাম। পুরো স্পিড বোটটা ভাড়া নিয়েছি আমরা, ভাড়া মনে নিয়েছে 1600 টাকা, মনে 1500 না 1600 এরকম সামথিং হবে। সো স্পিড বোটে পুরো বোটটাই আমরা নিয়ে নিয়েছি, এবং মামা পুরোটা চক্কর দিবে, প্রায় হয়তো 10-15 মিনিট মনে চক্কর দিবে একটা। সো একদম ব্রিজের দেখতে পাচ্ছেন, ওই ব্রিজটা পর্যন্ত আমরা যাবো। আর এই যে পানির স্রোতের ঢেউ আর স্পিড বোট চলছে, এটার যে একটা ঝাঁকি, আমি লিটারেলি কোনো ভয় পাচ্ছি না, বাট খুব এনজয় করতেছি। ওয়েদারটা খুব সুন্দর ছিল। এই যে পদ্মা ব্রিজ, আর ওই যে উপরে দেখতে পাচ্ছেন পদ্মা সেতু, বাংলাদেশের বিশাল বড় একটা সেতু পদ্মা সেতু। মানে এই পার আর ওই পারের বিশাল একটা কানেকশন হয়ে গিয়েছে। এই পদ্মার পারে কত কিছু ঘটে গেল, বাট তারপরও পদ্মা সেতুর পদ্মা সেতু দিয়ে বাইক চালিয়েছি, পদ্মা সেতুর উপরে দিয়ে গিয়েছি, বাট পদ্মার নিচ দিয়ে স্পিড বোট দিয়ে যে আসবো এটা কল্পনা করতে পারিনি। বাট এখানে আসার পরে খুবই ভালো লাগতেছে। যে পদ্মা সেতুর ঠিক নিচে আমরা চলে আসছি। পদ্মা সেতুর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ওই যে উপরে পদ্মা সেতু, আর নিচে আমরা স্পিড বোটের ভিতরে। আর মামা এখানে একটু
হালকাভাবে স্লো করে চালাচ্ছে, কজ আমরা এখানে একটা ছবি তুললাম, ছবি টবি তুলে দেন মামা আবার ব্যাক করতেছে। আমরা এখন আবার পাড়ের দিকে যাচ্ছি, আর পিছনের ভিউটা দেখেন, প্রচুর বাতাস, আমি খুবই এনজয় করতেছি, মানে খুব ভালো লাগতেছে। স্পিড বোর্ডের এটা আলাদা একটা অ্যাডভেঞ্চার ছিল আমাদের এখানে, এটা কোনো প্ল্যান ছিল না, মেইনলি প্ল্যান ছিল যে আমরা ইলিশ ভাজা খাবো, এই জন্য এসেছিলাম। বাট এখানে এসে সাডেন স্পিড বোর্ড পেয়ে গেলাম, আর মামার খুব ইচ্ছা ছিল পদ্মা সেতু দেখার জন্য, তো আমরা তাই মামাকে নিয়ে চলে আসলাম। আর স্পিড বোর্ডে যে মামা ছিল সেও খুব সুন্দরভাবে ড্রাইভ করেছে, কোনো ভয় নেই। সো আপনারা এইভাবে আমার মতো এনজয় করবেন আর স্পিড বোর্ডে রাইড দিবেন, অবশ্যই এটা মিস করবেন না। এটার গাইজ অন্যরকম একটা মজা, মানে এটার একটা অন্যরকম অ্যাডভেঞ্চার আমি বলবো, এক্সপিরিয়েন্স হবে। আর এখন তো উইন্টার সময়, সো উইন্টার সময় এই জিনিসের ভয়টা একটু কম থাকে, পানি শান্ত থাকে পুরো। পুরাই যে ভাগ দিতে অ্যাডভেঞ্চার হয়ে গেছে লাস্টে, আল্লাহ পুরাই সুপার। আর লাস্ট সময় পদ্মার পাড়ে আসার পরে মামা এমন একটা চক্কর দিল, মানে পুরা চক্কর দিয়ে একটা লাভের মতো একটা সাইন বানিয়েছে, মানে আমি আপনাকে দেখাতে পারতেছি। হঠাৎ করে মামা পুরাটা একদম মানে ডাইরেক্ট ঘুরতেছে, যার জাস্ট একটা ইউটার্ন নিল পুরোটা একদম নদীর পাড়ে, ওই দেখেন মাঝখানে গোল চক্কর হয়ে গেছে। মনে হচ্ছিল এই যে অ্যাডভেঞ্চার শুরু হয়ে গেছে, মানে একদম আমরা এক সাইডে হয়ে গেছিলাম। এখানে একটু হালকা ভয় পেয়েছিলাম, বাট খুব এনজয় করছি, খুব এনজয় করছে। মামা খুবই মজার ছিল। ভাই নামটা যেন কি? মোহাম্মদ ফেরদৌস হোসেন। মোহাম্মদ ফেরদৌস হোসেন। হ্যাঁ হ্যাঁ। আর ওই ভাইয়ের নাম? রবিন ভাই, মোহাম্মদ রবিন। মোহাম্মদ রবিন। ভাই আর রবিন ভাই ইনশাআল্লাহ আবার আসবেন। আল্লাহ হাফেজ। দেন আমরা এখন চা খাবো, চা খেতে খেতে একটু নদীর পাড়ে কথা বলবো, আড্ডা দিব, দেন আমরা চলে যাবো। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।